যে ক্যাটারিং সার্ভিসটা, ঠিক আছে, বলছি যে 400-500 টাকার মধ্যে কোনো প্লেট হবে? ভালোভাবে হবে। ভালোভাবে 400, হবে? 550 হবে। এই ভেজ খাবারের এত টাকার প্লেট হয়? কেন হবে না? এত দাম নাকি ভেজ খাবারের? কেন হবে না? ভেজ খাবার কি রান্না হয় না? না, রান্না হয় তো। মানে আমরা তো ভেজ খাবার খাই, এই ভাত ডাল সবজি এইগুলো দিয়ে তো 60 টাকায় 70 টাকায় তো প্রায় আনলিমিটেড হয়ে যায়। তাহলে 450-500 টাকায় কি খাবো? ঠিক। তুমি বাড়িতে এই যে ইঁচড় কষা খাচ্ছি তো, এই ইঁচড় কষা বাড়িতে রান্না করবে এমনি জিরে আদা টমেটো দিয়ে রান্না করে দেবে, ভালোভাবে সব কিছু কাজু বাটা চালমগজ বাটার ভালো দামি তেল বাটার নিয়ে সব কিছু ফ্রেশ ক্রিম এগুলো ইউজ করে রান্না করবে, বুঝতে পারবে ওটা কত খরচা। ওই যে এও ইঁচড় কষা ও ইঁচড় কষা, এও ইঁচড় কষা ওটাও ইঁচড় কষা। মানে এটাই পার্থক্য, তাই তো? তারপরেও কি ভেজের মধ্যে যে এই যে চাপগুলো, সোয়া চাপ বা ময়দার সবজি, এইগুলো কি? ভেজ বিয়ে বাড়িতে ধরো 400 লোক নিমন্ত্রণ হবে, তার মধ্যে হয়তো 200 জন ননভেজ খায়, 200 জন ভেজ খায়। যারা ননভেজ খায় যারা ভেজ খেতে অভ্যস্ত তারা হয়তো সব খাবারের ওভারঅল ঠিক আছে চলে যাবে, নর্মাল হলেও ননভেজ খায় তারা বিয়ে বাড়ি আসবে ভেজ খেতে, কোয়ালিটি তো সেরকম স্ট্যান্ডার্ড করতে হবে, না হলে কি তারা এই নিরামিষ বিয়ে বাড়ি গিয়ে নিজের দিয়ে খায়। মানে তুমি বলতে চাইছো বিয়ের বাড়ির খাবার হলো কোয়ালিটি থাকবে, অবশ্যই কোয়ালিটি মেনটেন হবে সবসময়। একদম।